বাংলাদেশে কাটার মাস্টার খ্যাত পেসার মোস্তাফিজুর রহমান এর পিএসএল খেলা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অবশেষে এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে প্রত্যাশা অনুযায়ী পুরো টুর্নামেন্ট নয়, তাকে দেওয়া হয়েছে আংশিক এনওসি। বোর্ড সূত্রে জানা গেছে মোস্তাফিজ পিএসএল এর শুরুর অংশে খেলার সুযোগ পাবেন সম্ভাব্য হিসাবে প্রায় 4 থেকে 6টি ম্যাচ বা 1 থেকে 2 সপ্তাহের মতো সময় দলের সাথে থাকতে পারবেন। যদিও নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবুও বিষয়টি প্রায় নিশ্চিত যে তিনি শুধুমাত্র টুর্নামেন্টের প্রথম ভাগেই অংশ নেবেন। এই সীমাবদ্ধতার মূল কারণ জাতীয় দলের ব্যস্ত সূচি। ঈদ উল ফিতরের পরপরই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা, ফলে পিএসএল এর মাঝপথেই দেশে ফিরে জাতীয় দলে ক্যাম্পে যোগ দিবেন মোস্তাফিজুর রহমান। এখন প্রশ্ন, জাতীয় দলের সিরিজ শেষে আবার কি পিএসএল এ ফিরতে পারবেন মোস্তাফিজ? বাস্তবতা বলছে সে সম্ভাবনা খুবই কম, কারণ আন্তর্জাতিক সিরিজ চলাকালীন বা শেষ হওয়ার পর আবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ছাড় দেওয়া কারণ আন্তর্জাতিক সিরিজ চলাকালীন বা শেষ হওয়ার পরে আবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ছাড় দেওয়ার নজির খুব কম। তাছাড়া পিএসএল এর শেষ পর্যায়ে পৌঁছে যেতে পারে। সব দিক বিবেচনা করে বলা যায় এবার পিএসএল এ মোস্তাফিজুর রহমান এর অংশগ্রহণ সীমিতই থাকছে। শুরুতে কয়েকটি ম্যাচ খেললেও জাতীয় দলের দায়িত্বে শেষ পর্যন্ত অগ্রাধিকার দিচ্ছে। আপনি কি মনে করেন মোস্তাফিজুর রহমানকে আংশিক এনওসি দেওয়া তার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে? এটা নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্টস বক্সে।